প্রত্যেক বছর আসাম ডুবে যায়। আর অবাক করার মতো বিষয় এর কারণ, সবচেয়ে শক্তিশালী কারণটি শুরু হয় ভারতের বাইরে তিব্বত থেকে। সেখানে এই নদী ইয়ারলুং সাংপো নামে প্রবাহিত হয়। তারপর অরুণাচল প্রদেশে প্রবেশ করতেই এর পথ বদলে যায়। হিমালয় থেকে বের হওয়ার সময় এটি নিজের সঙ্গে বিপুল পরিমাণ মাটি ও কাদা নিয়ে আসে, কিন্তু আসামে পৌঁছাতেই পুরো খেলাই পাল্টে যায়। ব্রহ্মপুত্র নদী অনেক চওড়া হয়ে যায়, এর গতি কমে যায়, আর নদী থেকে যে মাটি সঙ্গে করে এনেছিল তা নিচে জমতে শুরু করে। নদীর তলদেশ ক্রমশ উঁচু হতে থাকে, আর পানি প্রবাহিত হওয়ার জায়গা প্রতি বছর কমতে থাকে। এখন আসে সবচেয়ে বিপজ্জনক অংশ। বর্ষাকালে অরুণাচল প্রদেশ ও ভুটান থেকে আসা অনেক বড় বড় নদী একসঙ্গে ব্রহ্মপুত্রে মিশে যায়। সুবানশিরি, লোহিত, দিবাং, মানস একই সময় এত বেশি পানি নিয়ে আসে যে নদী তার ধারণ ক্ষমতা সামলাতে পারে না, আর বন্যা ছড়িয়ে পড়ে। এটাই আসল কারণ। এটি শুধু বৃষ্টির গল্প নয়, এটি জিওগ্রাফি বারবার পুনরাবৃত্ত হওয়া একটি ফাঁদ। ব্রহ্মপুত্রের সেডিমেন্ট, এর বিস্তৃত নদীপথ এবং বর্ষার বিশাল জলপ্রবাহ, এই তিনটি একসঙ্গে মিলে আসামের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। এটি শুধু বৃষ্টির গল্প নয়, এটি এমন এক নদীর গল্প যা হিমালয় থেকে বেরিয়ে নিজের সঙ্গে পুরো জিওগ্রাফি বয়ে নিয়ে চলে আসে।